গত কয়েক মাসে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন, তারা অনেকেই বোর্ডটাকে লক্ষ্য করেছেন যদি পিছনের ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করেন। তো এখানে অনেকগুলো লেখা ছিল, যেগুলো আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল যে আসলে আমি কি করব? আমার এজেন্সি নিয়ে কি করব? আমি আরিফ নুরস নিয়ে কি করব? বা আমাদের যে শ্বাস প্রোডাক্ট আছে content.io সেটা নিয়ে কি করব? সেই প্ল্যানগুলো কিন্তু এই জায়গাটাতে লেখা ছিল। আমরা কিন্তু প্ল্যানগুলো প্রতি ১ মাস, ৩ মাস, ৬ মাস এরকমভাবে কি করি? চেঞ্জ করি। কারণ সময়ের সাথে, সাথে আমাদের গোল, প্ল্যান, স্ট্র্যাটেজি এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকবে। ব্যক্তিগত জীবনেও আপনার অনেক চ্যালেঞ্জ থাকতে পারে। যেমন আমার একটা পার্টে লেখা ছিল যে আমার কি জিনিস লার্নিং করা উচিত রাইট নাও। কারণ আমার গ্যাপগুলো কোথায় আছে সেটা আমি ছাড়া অন্য কেউ কখনোই ভালো বলতে পারবে না। নিজের লার্নিং, নিজের গ্যাপ কোন জায়গায় আছে খুঁজে বের করা, ফাইন্ড আউট করা, পাশাপাশি আমি কি কাজ করব, আমার নেক্সট গোলগুলো কি, নেক্সট ৩ মাসের গোল কি হতে পারে, ৬ মাসের গোল কি হতে পারে, ১ বছরের গোল কি হতে পারে, এগুলোকে আমাদেরকে অবশ্যই ডিফাইন করে দেন আমাদেরকে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনার সামনে যদি কোনো প্রকার ম্যাপ না থাকে, রোড ম্যাপ না থাকে, যেমন আপনি কি করবেন, গুলশান থেকে মিরপুর যাবেন। আপনার একটা জিপিএস সেট করা আছে যে আপনার রোড ম্যাপটা এভাবে হবে। আপনি এই রাস্তা ধরে যাবেন। এই জিনিসটা যদি আপনার না থাকে সামনে, আপনি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠেই হারিয়ে যাবেন যে আসলে আমার কি করা উচিত। এইটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে সময়ের সাথে, সাথে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। মার্কেট বুঝতে হবে। যেমন আমাদের SaaS প্রোডাক্ট আছে, এটা নিয়ে আমরা কি করতে পারি? এটার একটা প্ল্যান আমরা রেডি করতেছি যে এটার ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি হতে পারে? বা আমি যদি বলি আমাদের যে এজেন্সি গুলোর সাথে আমরা কাজ করতেছি, তাদের জন্য আমরা কিভাবে আরো মোর ক্লায়েন্ট এনে দিতে পারি? এইটা আমাদের একটা গোল আছে। আমাদের গ্রোথ গ্রেন যেটা আমরা সার্ভিস দেই। পাশাপাশি আমার আরিফ নোটস আছে। প্রত্যেকটা জিনিস মিলিয়ে আমি যদি একই জায়গায় বসে থাকি, তাহলে আমার এই জিনিসগুলো কিন্তু কখনো সামনের দিকে যাওয়ার যেই একটা মোটিভ সেটা কিন্তু হারিয়ে যাবে। সময়ের সাথে, সাথে মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে কিছুদিন পরপরই আপনার জিনিসগুলো চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে নতুন করে জিনিসটাকে ক্রিয়েট করব বিধায় আমি সবকিছু মুছে ফেলেছি। যদিও আমি মাল্টিপল নোটবুক ইউজ করি, সেখানে আমার মোটামুটি একটা আইডিয়া দাঁড়া করানো আছে। সেগুলো থেকে নিয়ে আমি এখানে ফাইনালি জিনিসগুলোকে নোট ডাউন করব, যেন প্রতিদিন আমার চোখের সামনে পড়ে যে আমার এই জিনিসগুলো করা উচিত। সো আমি আপনাদেরকেও বলবো, আপনারা যেই জায়গা থেকেই কাজ করেন না কেন, আপনাদের উচিত কিছুদিন পর পরে আপনাদের স্ট্র্যাটেজি, গোল এই জিনিসগুলোকে রিভাইজ করা, রিফাইন করা। তাহলে দেখবেন যে আপনি অন্যদের থেকে মানে টপ 5% এর মধ্যে আপনি ঢুকে যাবেন।